প্রত্যাশা ছিল কাঁচা চামড়ার দাম আগের চেয়ে বেশি পাওয়া যাবে, কিন্তু গত কয়েক বছরের মতো এবারও মৌসুমী ব্যবসায়ীরা চামড়া বিক্রি করে ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ করেছেন। সারা দেশের বিভিন্ন এলাকায় নির্ধারিত দামের অর্ধেকেও চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন ক্ষুদ্র মৌসুমী ব্যবসায়ীরা। সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে গত 2 দিন এসেছে প্রায় 3.5 লাখ চামড়া। শনিবার দুপুর থেকে রোববার রাত পর্যন্ত 1573টি ট্রাকে এই কাঁচা চামড়া এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এসব চামড়া সংগ্রহের প্রক্রিয়ায় ন্যায্য মূল্য পাচ্ছেন না মৌসুমী ব্যবসায়ীরা। চট্টগ্রামে চিত্র আরও উদ্বেগজনক। আতুরার ডিপো আড়ত এলাকায় বিক্রি না হওয়ায় নষ্ট হচ্ছে শত শত পশুর চামড়া। সিন্ডিকেট ও তদারকির অভাবকেই দুষছেন মৌসুমী ব্যবসায়ীরা। আর মানুষের মনে করো লোকবল নাই, জায়গা নাই, অত নিতে পারতেছেন। দোস্ত বানিয়ে আড়তদারদের না, দোস্ত ওদের, ওরা না বুঝে নিয়ে যাচ্ছে। আমরা 520 গ্রাম চামড়া আনি রাঙ্গুনিয়ার তুন চামড়া বেশি নেওয়ার চামড়া ফেলা যায় কি চামড়া লেট দিয়েছি 800 টাকা, 1200 টাকা, 1300 টাকা। আমরা চামড়া বিক্রি করতে পারি না। পার্টি নাই, পার্টি থাকলে মূল্য 150 টাকা। আর দুইটা চামড়া বলতেছে, দুইটা চামড়া 100 টাকা। তো কিভাবে দুইটা চামড়া 100 টাকা? গাড়ি ভাড়া, আমার গাড়ি ভাড়া হচ্ছে 600 টাকা। সরকার যে দামে চামড়া কিনতে বলে ট্যানারিগুলো সে দামে কিনতে পারে না, কারণ চামড়া সংরক্ষণ পরিশোধনের খরচ অনেক বেড়ে গেছে। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানালেন, বাজার মনিটরিংয়ে তারা মাঠে আছেন। দুইটা জায়গা আছে মেইনলি, একটা সুন্নি আলিয়া সুন্নিয়া মাদ্রাসা পক্ষে, ওইখানে বেসিক্যালি মোহাম্মদ আলী সাহেব উনি চামড়া সংগ্রহ করেন। আর এইখানে যেটা রয়েছেন আড়তদারদের যে সমিতি, ব্যবসায়ী সমিতি, সেই সমিতির সভাপতি যারা মুসলিম সাহেব, উনি এই চামড়াগুলো সংগ্রহ করেন বেসিক্যালি দুইটা জায়গায়। কিন্তু এর বাইরে যে বলা হয় নির্দেশনা ছিল এরকম, যেটা আমরা জেনেছি উপজেলাগুলো উপজেলায় থাকবে, জেলাগুলো জেলায় থাকবে, লবণ মিশানো অবস্থায় থাকবে। দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কায় ভোলায় চলছে ব্যস্ত চামড়া সংরক্ষণের কাজ। তবে এখানেও নির্ধারিত দাম মেলেনি বলেই জানাচ্ছেন বিক্রেতারা। সরকার যে রেট দিছে সেই রেটের সাথে আর আমাদের বাজারের সাথে, আমাদের যে আমরা যেখানে আমরা বিক্রি করি আড়তে, সেই বাজারের সাথে কোনো তালমিল পাই না আমরা। কিন্তু গত 15 বছর যাবৎ চামড়ার বাজার এত নিম্নগতি চলে গেছে। সরকার যে রেট দেয় ওই রেটের লোক আমাদের মিলে না। ঢাকা তো ট্যানারি মালিক সমিতির সাথে যোগাযোগ করছি, তারা পরিষ্কার বলছে সরকার তাদের সাথে কোনো আলোচনাই করেনি, কোনো বৈঠকও করেনি। জেলার 84,000 পশুর মধ্যে গত 2 দিনে 42,000-এরও বেশি চামড়া সংগ্রহ করেছেন আড়তদাররা। সরকারিভাবে এতিমখানা ও মাদ্রাসায় 120 টন লবণ বিতরণ করা হলেও সেই লবণেও নেই আস্থার প্রতিফলন। এবার আমাদের চামড়ার জন্য আমরা প্রচুর লবণ দিয়েছি। এই জেলায় আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা চামড়া ক্রয় করেন এবং সংরক্ষণ করেন তাদের জন্য, এবং আমি আহ্বান করব যথাযথভাবে চামড়াটি সংরক্ষণ করার জন্য। যেহেতু লবণ কিনতে হবে না, সরকার লবণ দিয়েছে। এছাড়া আগামী 10 দিন যেন তারা ঢাকার দিকে আমাদের এই চামড়াগুলো পরিবহন না করে সেটা অনুরোধ করব। আমরা যেটা জেনেছি ওই হিসাবে আমরা এখানে কি পাচ্ছি না, দাম পাচ্ছি না, এবং আমরা এই দামে সন্তুষ্ট না। বিগত বছরগুলো থেকে ভালো দাম দিয়েছে, কিন্তু আমরা যারা বিক্রি করতে আসছে কিন্তু আমরা ওই দামটা পাচ্ছি না। এটা আমাদের দুঃখ আফসোসের বিষয়। সরকারের কাছে আবেদন করছি, দেশের প্রশাসনদের কাছে আবেদন করছি, আমরা যাতে করে ন্যায্য মূল্য এই জিনিসগুলো পাই। সরকারি সুবিধা বাস্তবায়নে শৈথিল্য, নজরদারির ঘাটতি আর বাজার সিন্ডিকেটের দাপটে হতাশ ক্ষুদ্র ব্যবসায়ীরা। তদারকির অভাব, পরিবহন খরচ ও সিন্ডিকেট সব মিলিয়ে চামড়ার বাজারে নেমেছে অস্থিরতা। আর কোরবানির অন্যতম গুরুত্বপূর্ণ এই উপকরণ নিয়েও পড়তে হচ্ছে লোকসানের আশঙ্কায়। চামড়ার বাজারে স্থিতি ফেরাতে বাস্তবায়নযোগ্য দর এবং কঠোর মনিটরিং ব্যবস্থায় এখন প্রধান দাবি ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে আড়তদার সকলের। ইফফাত আরা মিথিলা, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।